অষ্টম শ্রেণী গণিত ফোর্থ যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ। এখান থেকে তোমরা কোন জিনিসগুলো পড়বা বা তোমাদের জন্য কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট স্যার এরকম হাইলাইটার দিয়ে দাগায় রাখছি, সো মার্ক করে রাখছি। তোমরা আমার সাথে বইটার সাথে মিলাইয়া তোমরা বই আগে দাগাও গুরুত্বপূর্ণ জিনিসগুলো, তারপর পড়ালেখা আগে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দাগাও। হ্যাঁ, তো এখান থেকে এই লাইনগুলো দাগাবা, স্যারের যেটা জিনিসটা দিয়েছে এই জিনিসগুলো দাগাবা। তারপরে হচ্ছে এখান থেকে এই যে সূত্রগুলো আছে, যে সূত্রগুলো স্যার মার্কিং করে রাখছি এই সূত্রগুলো দাগাবা। হ্যাঁ, এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো দাগাবা, এই সূত্রগুলো দাগাবা। তারপরে এখানে যে উদাহরণগুলো দিয়ে রাখছি এই উদাহরণগুলো দাগাবা। তারপরে হচ্ছে তোমার এই যে অঙ্কটা আছে 8 নম্বর অঙ্কটা, উদাহরণটা 8 নম্বর অঙ্কটা করবা, কাজের 3-4 করবা, 1-2 করার দরকার নেই। তারপর হচ্ছে এখানে 12 নম্বরটা করবা। স্যার যেগুলো দেখাইতেছি জাস্ট এগুলো করলেই চলবে, এনাফ। হ্যাঁ, এখানে দেখো একটা সূত্র আছে a+b+c² এগুলো অনেক স্কিপ করা যায়, স্যার দাগাই দিচ্ছি, এটা পড়বা। 15 নম্বর উদাহরণটা করবা। তো তারপরে এখান থেকে কাজের 1 নম্বরটা করবা, আর এখানে অনুসরণীর এইটা করবা, এইটা করবা, এই যে যেগুলো দাগাই দিচ্ছি আর কি এগুলো করবা। তারপরে এখানের এই 3-এর যেগুলো দাগাই দিচ্ছি স্যারে জাস্ট দেখে রাখো, এগুলো করবা। তারপরে 5, 6, 8, 9, 10, 11, 12 এই জিনিসগুলো করবা, অঙ্কগুলা। তারপরে এখানে এই অনুসিদ্ধান্তটা মানে সূত্রগুলো দেখবা কিউবের। তারপরে এখানে আছে এইটা আগে দাগাবা, স্যার যেভাবে দাগাই রাখছি ওইটা নিয়ে এইভাবে সেম টু সেম জিনিসগুলো আগে দাগাইবা। হ্যাঁ, দাগাইবা। এই যে কাজের 1-2, তারপরে হচ্ছে 23। আমি ভিডিওটা বড় করতে যাইতেছি না, ফার্স্টে আমি জাস্ট দাগানিগুলো দেখাই দিতেছি, যেহেতু এখানে বোঝানোর কিছু নেই, জাস্ট দাগানোগুলো দেখাই দিতেছি। এই যে 26 নম্বর আগে দাগাইবা এগুলো। তারপরে কাজের 2-3 এগুলো অবশ্যই লাগবে। সূত্র 7 নম্বর, তারপর হচ্ছে 8 নম্বর সূত্র। তারপর 4.2-এর এই যে 2-3 অঙ্ক দিয়ে রাখছি, সবগুলো ওরা দরকার নেই, সরল একেবারে দরকার নেই, এগুলো তোমাদের ফালতু টাইম লস। তারপরে 3 থেকে এখানে 14 পর্যন্ত করবো, মাঝে 9 আর 11 চাইলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। স্যার যেগুলো দাগাই দিয়েছি এগুলো করলে চলবে, এনাফ, জাস্ট এনাফ। তারপরে হচ্ছে উৎপাদকের ক্ষেত্রে যেগুলো করবা, অথবা 15 নম্বরে এখানে 3টা অঙ্ক দিয়ে রাখছি। উৎপাদক জিনিসটা কি, উৎপাদকের কয়েকটা জিনিসের মার্কিং করে রাখছি। এখানে বিকল্প নিয়ম এটা করবা, এগুলো অনেক সময় স্টুডেন্ট স্কিপ করে, এখানে উদাহরণে 1 করবা। এখানে কাজের এই জিনিসগুলো করবা। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে উৎপাদক উদাহরণ 3 এগুলো অনেক স্কিপ করে, কিন্তু এই যে উদাহরণ 4, উদাহরণ 5, উদাহরণ 6 খুবই গুরুত্বপূর্ণ। এখানে উৎপাদক বিশ্লেষণ কাজের 3টে অঙ্ক করবা। হ্যাঁ, এগুলো স্কিপ করা যাবে না, স্যার যেগুলো দেখাই দিচ্ছি এগুলো স্কিপ করা যাবে না। উদাহরণ 7, উদাহরণ 8, 9, হ্যাঁ 10, তারপরে এই কাজের অঙ্কগুলা এগুলো কখনোই স্কিপ করা যাবে না, এগুলো অবশ্যই করতে হবে। তারপরে এখানে 4.3 এর কোনগুলা করতে হবে আর কোনগুলো বাদ দিয়ে দিতে চাইলে বাদ দিয়ে দিতে পারো, দাগাই নিবা। এই যে এখান থেকে ভিডিওটা স্টপ করে সবগুলো দাগাই নিবা, কোনগুলো করতে হবে আর বাকিগুলো স্কিপ করে নিবা, ঠিক আছে। এখানে দেখো এই সিএফ দ্বারা কি বোঝায়, এগুলো বেসিক, এগুলো জানতে হবে, স্যার দাগাই দিছি। হ্যাঁ, তারপরে এখানে অনেক জিনিসগুলো আছে, আচ্ছা এখানে দাগাই নেই যেহেতু দরকার নাই। এখানে 2টা অঙ্ক দাগাইছি উদাহরণে। তারপরে হচ্ছে এই যে এই জিনিসগুলা এলসিএম দ্বারা কি বোঝায়। তারপর হচ্ছে লসাগুর এই কাজের অঙ্কগুলা, হ্যাঁ লসাগুর কাজের অঙ্কগুলো। তারপরে হচ্ছে এখানে কিছু এমসিকিউ আছে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসগুলো দেখবা। এখানে 11 অঙ্কগুলো দেখবা যেগুলো দাগাই দিছি, অবশ্যই এগুলো করতে হবে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে গসাগুর 13 নম্বর, 17 নম্বর, 18 নম্বর অঙ্কগুলো করবা। তারপরে হচ্ছে এখানে গসাগুর 21 নম্বর অঙ্কটা করবা, দেন 24, 25, 26, 27, 29 এখানে এই অঙ্কগুলো করবা, অ্যান্ড লাস্টে ফাইনালি 31 নম্বর সৃজনশীলে করবা। ওকে, সো এই যেগুলো দাগাই দিছি ভিডিওটা দেখে বইটা দাগানোর পরে আস্তে আস্তে সবগুলা করবা। আর আগের যে চ্যাপ্টারগুলো আছে, পর্যায় চ্যাপ্টারগুলো ওইগুলোর সাজেশন দিয়ে রাখছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গেলে সবগুলো একত্রিত পাবা। ওকে।